বিপুল উৎসাহ নিয়ে যেখানে মুসলিম বিশ্ব পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছে, সেখানে ঈদের দিনেও বোমার আঘাত থেকে ছাড় পায়নি গাজার নিরীহ বাসিন্দারা। রবিবার অবরুদ্ধ উপত্যকার বিভিন্ন স্থানে বিমান ও ড্রোন হামলায় শিশু সহ অন্তত ৩৫ জন নিহত হয়েছে। এবারের ঈদ তাদের জন্য খুশি নয়, বরং বিষাদময় এক দিন হয়ে উঠেছে। প্রিয়জনকে হারানোর বেদনার পাশাপাশি তীব্র খাবার ও পানির সংকটের মধ্য দিয়ে ঈদ উদযাপন করেছে গাজার বাসিন্দারা। আজ ঈদ, কিন্তু আমাদের কাছে এই দিনটিতে কোনো খুশি নেই। আমি আমার ভাইকে দেখতে এসেছি, এখানে সে শুয়ে আছে। ঈদের দিনে নিজের ভাইয়ের কবর জিয়ারত করতে এসে এভাবেই কেঁদে কেঁদে কথা বলছিলেন ইনশিরা হানুনে। গাজার জাবালিয়া আল ফেলুজা কবরস্থানে আরও অনেকের সাথে কবর দেওয়া হয় তার ভাইকে, যিনি ইসরায়েলি বিমান হামলায় মারা গেছেন। প্যালেস্টাইনের গাজাবাসীর জন্য এবার এক দুঃখের দিন। নেই কোনো ভালো খাবার, নেই নতুন পোশাক, আর এই সবের সঙ্গে বয়ে বেড়াতে হচ্ছে প্রিয়জনকে হারানোর তীব্র কষ্ট। অনেকেই নিজের পরিবার পরিজন হারিয়ে নিঃস্ব অবস্থায় দিনটি পালন করছেন। এই বিধ্বংসী যুদ্ধে আমাদের শিশুদের মুখ থেকেও হাসি চলে গেছে। আমাদের খাবার, পানি কিচ্ছু নেই। আমাদের পরের প্রজন্মের ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলে বোমার আঘাতে বাড়িঘর সহ বহু মসজিদ ধ্বংস হয়ে গেছে। তারপরও খোলা আকাশের নিচে কয়েকজন একত্রিত হয়ে গাজার বিভিন্ন স্থানে ঈদের জামাত আদায় করেছেন। আমরা এখানে সবাই ঈদের নামাজ আদায় করলাম। যদিও আমাদের অনেকে শহীদ, আহত, বন্দী রয়েছে, তবুও আমরা দিনটি উদযাপন করছি। ঈদ উপলক্ষে গাজার কিছু স্থানে মিষ্টি জাতীয় খাবার ও নতুন পোশাক বিক্রি করতে দেখা গেছে, কিন্তু তীব্র অর্থাভাবে সেসব কেনার মতো সামর্থ্য নেই বেশিরভাগ গাজাবাসীর। প্রচন্ড কষ্টে কাটে আমাদের ঈদের দিন। বাচ্চাদের জন্য কিছু কিনতে পারিনি, আমাদের কোনো কাজ নেই, কোনো ত্রাণ সহায়তাও পাচ্ছি না। আমরা এই অবস্থা থেকে মুক্তি চাই। নাহিদ জিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।